এই দেশ এর জন্য যুদ্ধ করেছিলাম। এটা আমার অফিস, বিএনপির কেন্দ্রীয় অফিস। নিরাপত্তাজনিত কারণে আমি ছাত্র আন্দোলনের উত্তাল দিন থেকে শুরু করে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ, 5 দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের রাজনীতির প্রতিটি বাঁকে নিজের নাম খোদাই করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্রনেতা, শিক্ষক, সরকারি কর্মকর্তা, মন্ত্রী, আবার কখনো দলের আন্দোলনে রাজপথে দীর্ঘ রাজনৈতিক পথ চলায় দেশের নানা গুরুত্বপূর্ণ অধ্যায়ে যুক্ত আছে তার নাম। অবশেষে দেশের 23তম রাষ্ট্রপতি পদে তার এই রাজনৈতিক উত্তরণ দেশের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। 1948 সালে ঠাকুরগাঁওয়ের প্রখ্যাত পরিবারে জন্ম নেয়া মির্জা ফখরুলের রাজনৈতিক হাতেখড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে। 69-এর গণঅভ্যুত্থানে তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের SM হল শাখার সাধারণ সম্পাদক ও ঢাবি শাখার সভাপতি হিসেবে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেন তিনি। পরবর্তীতে ঢাকা কলেজের অর্থনীতির অধ্যাপনা এবং সরকারি চাকরিতে দায়িত্ব পালন করলেও তার আসল টান ছিল জনগণের কল্যাণে। 1986 সালে চাকরি ছেড়ে দিয়ে তিনি ফিরে যান নিজ জন্মভূমি ঠাকুরগাঁও। 1988 সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঠাকুরগাঁও পৌরসভা চেয়ারম্যান নির্বাচিত হয়ে তিনি দেখান তৃণমূলের প্রতি তার গভীর দায়বদ্ধতা। 90-এর দশকে বিএনপিতে যোগ দিয়ে জেলা সভাপতি থেকে শুরু করে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এবং পরবর্তীতে জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হিসেবে দলীয় ভিত্তিকে শক্তিশালী করেন। 2001 সালে ঠাকুরগাঁও 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে কৃষি ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব অত্যন্ত দক্ষতার সঙ্গে সামাল দেন তিনি। তবে মির্জা ফখরুলের প্রকৃত সততা, ত্যাগ ও দলের প্রতি মায়ার পরীক্ষা শুরু হয় 2007 সালের পট পরিবর্তন এবং পরবর্তীতে দলটির সংকটাপন্ন দিনগুলোতে। 2011 সালের ভারপ্রাপ্ত মহাসচিব এবং 2016 সালে পূর্ণাঙ্গ মহাসচিবের দায়িত্ব নিয়ে দীর্ঘ 1 দশকেরও বেশি সময় দমন-পীড়নের মুখে বিএনপিকে সুসংগঠিত রাখেন। একের পর এক রাজনৈতিক প্রতিকূলতা ও কারাবরণ সত্ত্বেও নীতি থেকে এক চুলও নড়েননি তিনি। 35 বছর পর জাতীয় সংসদ কক্ষে রাষ্ট্রপতি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখোমুখি হয়েছেন 11 দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ। 349 জন সংসদ সদস্যের এই নির্বাচনে দলীয় সদস্য সংখ্যার ব্যবধানে মির্জা ফখরুলের জয় প্রায় নিশ্চিত। রাজনীতিতে দীর্ঘদিনের নিঃস্বার্থ ত্যাগ ও ভদ্র রাজনীতিক হিসেবে পরিচিত মির্জা ফখরুলের উপর আস্থা রেখে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে এ পদে মনোনীত করেছেন। দেশের সর্বোচ্চ এ পদের নির্বাচনে অংশ নেওয়া মির্জা ফখরুলকে নিয়ে সাধারণ মানুষ যেমন গর্বিত, তেমনি রাষ্ট্রপতির আসনে বসে তিনি স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের কল্যাণে কাজ করবেন বলে প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, গ্রিন টিভি ডিজিটাল।